আজকে আমি বলবো যে আসলে আমার কত কেজি আসলে ওজন কমতেছে, মাসে কত কেজি কমানোটা আসলে ভালো, আর এরকম নাস্তা করে আসলে কিভাবে আমি আস্তে আস্তে ওজন কমাচ্ছি সেটাই বলবো। তো অনেকে আমাকে প্রশ্ন করে আসলে আমি আসলে কত কেজি কমেছি বা কত কেজি পর্যন্ত কমলে ভালো মাসে। তো সেটাই বলতেছি যে আসলে ওজন আপনি কিন্তু না খেয়ে কিন্তু আপনি ওজন কমাতে পারবেন। এক মাসে 10 কেজি, 12 কেজি, 15 কেজিও কমাতে পারবেন। আর আমি নিজেও কিন্তু আমি ওজন কমাইছি এরকম করে 10 কেজি, 12 কেজি বা 2 মাসের মধ্যে 20 কেজি ওজন, এরকম কিন্তু আমি ওজন কমাইছি। কিন্তু এই যেরকম ওজন কমাইলে সমস্যা হচ্ছে যে আপনি এর পরবর্তী সময়ে এই ওজনটা কিন্তু ধরে রাখতে পারবেন না। আর আপনি যদি ব্যালেন্স ডায়েট করে পরিমিত খাবার খেয়ে যদি আস্তে আস্তে ওজন কমাতে চেষ্টা করেন, তাহলে সেই ওজনটা কিন্তু আসলেই সুন্দরভাবে কিন্তু সেটা স্ট্যাবল করে, সেটা মেনটেনিং করতে আপনার অনেক সুবিধা হয়। তো আমার আসলে অনেকবার আমি ওজন কমানোর পরে আমি যা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে আমি খেয়ে কমাবো, আমি ব্যালেন্স ডায়েট যেটাকে বলে, আমি বেশি খাবো কিন্তু ওজনটা আমার আস্তে আস্তে করে কমবে, যে ওজনটা আমার আবার দ্রুত বাড়বে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার খাবারটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু সুন্দর করেই মানে বেশি করেই খাচ্ছি। এমন না যে আমি একদম কম খেয়ে 10-20 কেজি ওজন কমিয়ে ফেললাম, তারপর আমার চুল উঠে গেল বা আমার স্কিন খারাপ হয়ে যাবে, এরকম সমস্যা হয় যারা হচ্ছে যে অনেক তাড়াহুড়ো করে ওজন কমাতে চান বা অনেক ধরনের জুস, অনেক ধরনের ট্যাবলেট খেয়ে ওজন কমান। এরপরে আছে অনেকে আবার না খেয়ে ওজন কমান, একদমই খাবার দাবার খান না, কার্বোহাইড্রেট সব অ্যাভয়েড করেন, ভাত অ্যাভয়েড করেন। এগুলো আসলে ঠিক না, কারণ আমরা বাঙালি, আমরা ভাত খেয়ে অভ্যস্ত, আমাদের কার্বোহাইড্রেটটা আমাদের বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের কার্বোহাইড্রেট কিছুটা হলেও কার্বোহাইড্রেট রেখে আমাদের কিন্তু ওজন কমানোটা উচিত। কারণ যখন তখন কিন্তু আমরা দাওয়াত বেশি খাই বা বাইরের খাবার বেশি খাই বা আমাদের বাসায় কিন্তু কোনো আয়োজন হলে আমরা খাবারের সাথে কিন্তু সেটা সম্পর্ক। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে বাসার খাবার খেয়ে আস্তে আস্তে করে ওজন কমানোটা অনেক ভালো। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে মাসে 4 কেজির বেশি আসলে আমার ওজন কমানোর কোনো ইচ্ছা নাই, বা 4 কেজি 5 কেজি ঠিক আছে, এর বেশি আসলে ওজন কমানোটা ঠিকও না, সেটা শরীরের জন্য কিন্তু খারাপ। মাসে 4 কেজি করে ওজন কমবে, সেটা একদম পারফেক্ট আমার মনে হয়, আমার যেটা ধারণা আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি কোনো ডায়েটিশিয়ানও না, আমি কোনো বলতে পারেন যে কোনো ডক্টরও না, আমি আমার আসলে ওজন কমানো জার্নিটা আমি সবার সাথে শেয়ার করছি। কারো ভালো লাগলে ফলো করতে পারেন, কারো ভালো না লাগলে ফলো নাও করতে পারেন। কিন্তু আমি আসলে কোনো ডায়েটিশিয়ান না বা আমার পরামর্শ খেলে যে সব কিছু ঠিক হবে তা না। আমি আসলে আমার জার্নিটা শেয়ার করতেছি, আমি কীভাবে আসলে ওজন কমানো জার্নিটা করতেছি। আর ওজন কমানোর ক্ষেত্রে আপনার কিন্তু বয়স, তারপরে আপনার যেটা বলে আপনার বয়স, আপনার ম্যারিড লাইফ, আপনি কি আনম্যারিড না ম্যারিড, বা আপনার কতটুকু ওজন, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে ডায়েট চার্টটা হয়। এক একজনের ডায়েট চার্ট কিন্তু এক এক রকমের হয়, এক একজনের মেটাবলিজম এক এক রকম, কারো তাড়াতাড়ি মানে শুকায়, কেউ একটু দেরিতে শুকায়। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একটা ডক্টর দেখিয়ে আপনি চার্ট ফলো করলে সেটা অনেক ভালো। আর নিজে নিজে যদি ফলো করতে চান সেক্ষেত্রে এই যে এরকম সকালবেলা 2টা ডিম, দুপুরবেলা 1 মুঠ ভাত বা 1/2 কাপ ভাত বা 1 কাপ ভাত, মাছ, তারপরে একটু সবজি, একটু ডাল রাখা যায়, রাতে একটু ডাল খাওয়া যায়, একটা রুটি খাওয়া যায়। এই তো এরকম করে আমি মাসে আসলে আমার 4 কেজি 5 কেজি করে ওজন কমতেছে। তো দেখা যাক একদম শেষ পর্যন্ত আমি আসলে কন্টিনিউ করতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে শেষ পর্যন্ত আমি কত কেজি ওজন কমাতে পেরেছি। তো আজকের নাস্তাটা হচ্ছে আমার এটা, আজকে আমি অ্যাপেল খাবো, 3টা ডিমের, আমি আসলে আজকে কুসুম খাবো না, আমি কুসুম খাচ্ছি, একটা ডিমের কুসুম খাচ্ছি, আর 2টা ডিমের কুসুম আমি আসলে রেখে দিচ্ছি। আর একটা ডিমের কুসুম সহ আমি একটা পাউরুটি খাচ্ছি, এখানে গাজর আছে। আচ্ছা, শশাটা কাটতে ভুলে গিয়েছি, যেটা কথা বলতে বলতে আসলে শশাটা কেটে নেই। আর সব কিছুই আসলে পরিমিত, পোর্শন কন্ট্রোল করাটা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি একটু কম কম করে খাবেন, একদম খাবেন না তা না, একটু কম কম করে খাবেন, এটা হচ্ছে মেন কথা। তো আমি আসলে এবার আস্তে আস্তে করে ওজনটা কমাতে চাচ্ছি, যাতে করে আমার তাড়াহুড়ো করে ওজনটা আবার বেড়ে না যায়। তো সেক্ষেত্রে আমার 4 কেজি করে আসলে ওজন কমতেছে। এই সপ্তাহে আমার 1 কেজি কমেছে। তো আমি এক সপ্তাহে 1 কেজি করে কমবে সেটাই আমি আসলে পছন্দ করতেছি। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আমি আসলে ভিডিও মানে বড় ভিডিও একদমই করি না। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও দেই, অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন।